এই ভর সন্ধেবেলায় ঘর অন্ধকার করে কেউ শুয়ে থাকে? পুপু ওই একই রকম ভাবেই শুয়ে রইল খোলা জানলাটার দিকে তাকিয়ে। তার মাসি ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে পুপুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এই সন্ধেবেলায় কি কেউ শুয়ে থাকে? ওঠ মা, যা চোখে মুখে জল দিয়ে চুল টুলগুলো একটু ঠিক করে আঁচড়া। নিজের কি অবস্থা করেছিস একবার দেখেছিস আয়নায়? আমি সন্ধে দিতে যাচ্ছি, তারপর দুজনে মিলে একসাথে চা খাবো, কেমন? যা উঠে পড়। বারান্দায় বসে বসে চা খাবার সময় পুপু আকাশের দিকে তাকিয়ে তার মাসিকে উদ্দেশ্য করে বলল, আজ পূর্ণিমা, তাই না? দেখতে দেখতে 15টা দিন পার হয়ে গেল। দিনটা ছিল অমাবস্যা। পুপু কলেজ থেকে বাড়ি ফিরে লতাদি, মানে ওদের বাড়ির অনেক বছরের পুরনো কাজের লোক, তাকে জিজ্ঞেস করলো তার মা কোথায়। লতাদি বলল সে অনেকক্ষণ আগে বৌদিকে, মানে পুপুর মাকে ওপরে যেতে দেখেছে। পুপু ফ্রেশ হয়ে মায়ের খোঁজে মা মা ও মা বলে ডাকতে ডাকতে ওপরে গিয়ে এমন জোরে চিৎকার করে উঠল, সেই শুনে লতাদি দৌড়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় মুখ থুবড়ে পড়তো আর কি। পুপুর বাবা নিচের একটা ঘরে ঘুমাচ্ছিলেন। পুপুর চিৎকারে তার হঠাৎ করে ঘুমটা ভাঙে এবং ভালো মতন ঘুমের ঘোরটা যেহেতু কাটেনি, তিনি তাড়াহুড়ো করে বেরোনোর সময় দরজা কোন দিকে সেটাই খুঁজে পাচ্ছিলেন না। সত্যি সেই সময়টা পুপুদের যা গেছে তা শুধুমাত্র ওরাই জানে। আপনাদের আজ থেকে প্রায় 25-26 বছর আগের একটা ঘটনার কথা বলি। রত্না দেবী, মানে পুপুর মা আর ছোট মামা, তাদের পিসিমাকে কাশীর বিশ্বনাথ দর্শন করাবার জন্য ছল করে কাশী নিয়ে গিয়ে তাকে গঙ্গার জলে ঠেলে ফেলে দেয়। কিছুদিন পরে বাড়ি ফিরে এসে তারা জানায় পিসিমা রোজ ভোরে উঠে গঙ্গা স্নানে যেতেন। সেরকমভাবেই একদিন স্নান করতে গিয়ে আর ফিরে আসেননি। আমরা কত খুঁজলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। কাউকে কোনো কথা না বলে কোথায় যে চলে গেল, স্নান করতে গিয়ে আবার জলে টলে ডুবে গেল নাকি কি জানি। কি যে হলো পিসিমার। রত্না দেবী এইসব কথা তার বাবা ও কাকাদেরকে বলেছিলেন। তার বাবা ও কাকা তাদের আদরের দিদির খোঁজে তার পরে পরেই কাশী গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। মাসি, আমি একটু বেরোচ্ছি, এই বলে পুপু তার সাইকেলটা নিয়ে তড়িঘড়ি কোথায় যেন চলে গেল। পুপুর ছোট মাসি তার মা মারা যাওয়ার পর থেকেই পুপুর সঙ্গেই তাদের বাড়িতে এসে আছেন। এই ভর দুপুরবেলায় কোথায় বেরোচ্ছে মেয়েটা, সেটা জিজ্ঞেস করতে বারান্দায় উঁকি মারতেই তিনি নিচে কাউকে আর দেখতে পেলেন না। সারা দুপুর পেরিয়ে গেল, বিকেল পেরিয়ে গেল, সন্ধে গড়িয়ে রাত হলো, তবুও মেয়ের পাত্তা নেই। সেই যে হন্তদন্ত হয়ে বেরোলো কোথায়, তারপর আর কোনো খবরই তার বাড়ির লোকেরা পাচ্ছিল না। পুপুর বাবা ও মাসি চেনা পরিচিতি ও আত্মীয় স্বজনদেরকে ফোন করে খবর নিচ্ছিলেন। ভীষণই দুশ্চিন্তার মধ্যে তারা কাটাচ্ছিলেন। ঠিক সেই রকম একটা সময়ে রাত তখন প্রায় 11টা হবে, দরজায় কড়া নাড়ার শব্দ। রাত প্রায় 1টা-1:30 হবে। পুপুকে পাশের একটা জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল। পুপুর মা যেভাবে মারা গেছিলেন তা অতীব ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক। পুপুই তো সেই অবস্থায় তার মাকে প্রথম দেখেছিল। সে সেদিন থেকেই একটা জিনিসই ভেবে চলেছিল, যে তার মায়ের এইভাবে মৃত্যু কিভাবে হলো, কেউ কি সম্ভব? আর এই দিন 4-5-6 হলো সে একটা কিছু নিয়ে খুব মানসিক অশান্তিতে ভুগছিল। কেউ যেন তাকে কিছু জানাতে চাইছিল। এইখানে আপনাদের বলে রাখি, তার মায়ের পিস্তুত বোন এখন একজন সাধিকা। সে ওই পাশের জঙ্গলেই একটি স্থানে সাধনা করে। যদিও তার সাথে বহু বছর হলো তার মামার বাড়ির কোনো যোগাযোগই আর নেই। পুপুও তার কথা সেভাবে কিছু জানতো না, শুনেছিল তার মায়ের কাছে যে তার একটা মাসি ছিল, যদিও সে নিরুদ্দেশ বহু বছর হলো।
ব্যাস এইটুকুই। পুপু সেদিন সাইকেলটা নিয়ে ওই জঙ্গলেই গেছিল, আর তার সেই মাসির কাছে। যদিও সে আগে কোনোদিন ওই জঙ্গলে যায়নি, মাসির সাধনার জায়গাও সে জানত না। যেন কেউ, মানে কোনো এক অজানা শক্তি তাকে ডেকে নিয়ে গেছিল সেইখানে। সেখান থেকেই সে তার মা ও মামার গুণকীর্তির কথা সবটা জানতে পারে, এবং সাধিকা লোক পাঠিয়ে পুপুদের বাড়িতে খবরটি দেয় যে সে জঙ্গলের শেষে যে নদী, তার ধারেই তাকে পাওয়া যায়। আর সেই লোকই ওই রাত 11টা নাগাদ কড়াটি নেড়েছিল দরজার। পরদিন বেলার দিকে পুপু কিছুটা সুস্থ বোধ করছিল, তাই সে বিছানায় উঠে বসল এবং সে তার মাসি ও বাবাকে ডাকল। ডেকে সবটাই সে বলল। কিভাবে বহু বছর আগে তার মা ও ছোট মামা শুধুমাত্র তাদের পিসিমার 100 ভরি গয়নার লোভে তাকে নির্মমভাবে হত্যা করে। কি না, তার ছোট মামা একটা ব্যবসা শুরু করতে চাইছিল। হ্যাঁ, যদিও তার বাবাকে সে টাকা চেয়েছিল, কিন্তু এতবার সে তার বাবার কাছ থেকে টাকা নিয়েছে আর ব্যবসায় লোকসান করেছে যে শেষমেশ তার বাবা বলেই দিয়েছিল মুখের ওপরে যে সে একটা কানাকড়িও তাকে দেবে না। কি করবে, পিসিমার 100 ভরি গয়না। পিসিমা নেহাতে খুব ভালো মানুষ ছিলেন, তাই তার কাছে তিনি ব্যবসা করার জন্য চেয়েছিলেন। আবার এইদিকে পুপুর মায়ের আগাগোড়াই ওই গয়নার প্রতি ভীষণ নজর ছিল। তো দুই ভাই বোনেই পরিকল্পনা করে পিসিমাকে তারা ওই গয়না চেয়েছিলেন। তো পিসিমা বলেছিলেন যে দাদার কাছেই থাকে, দাদার সংসারে, ভাইয়ের সংসারে, তো তাদের মেয়েদের বিয়েতে বা ছেলের ব্যবসার জন্য তিনি কিছু গয়না দিতে পারেনি, কারণ তারও যে একটা মেয়ে আছে, তাকেও তো বিয়ে দিতে হবে। কিন্তু না, ভাইপো আর ভাইজি মনে এত লোভ যে সেটা তো আর পিসিমার জানা ছিল না, আর তাই শেষ পর্যন্ত তার সেই রকমই পরিণতি হয়। পুপু এখন ভালো মতনই বুঝতে পারছে যে এই মাস 3 আগে তার ছোট মামা বাইরে ঘুরতে গিয়ে হঠাৎ করে জলে ডুবে কিভাবে মারা গেল। পুপুর মন থেকে একটা বড় বোঝা আজ নেমে গেছে। তার কাছে আজ সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, শুধু দুঃখ একটাই যে তার জন্মদাত্রী মা এবং তার কাছের ছোট মামা এরকম একটা জঘন্য অপরাধ করতে পেরেছে। ছি।